আসসালামু আলাইকুম, স্টাইলিংক আপনাকে স্বাগতম। গতবার আমরা দেখছিলাম কিভাবে আমরা একটি অ্যাপ্লিকেশনের ইউআই ডিজাইনগুলো ইন্টিগ্রেট করতে পারি। তো আজকে আমরা কথা বলবো ফর্ম থেকে কিভাবে ডাটা নিয়ে ডাটাবেজে ইনসার্ট করতে হয়। তো আমরা আমাদের এই ফর্ম থেকে ডাটা কি করব, ডাটাবেজে ইনসার্ট করব। তো ডাটাবেজে ইনসার্ট করার জন্য প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা একটা রাউট তৈরি করতে হবে, যে রাউটের সাহায্যে আমরা এই ডাটাগুলো নিয়ে ডাটাবেজে ইনসার্ট করব। তো প্রথমে আমরা একটা রাউট বানিয়ে নিই। দেখেন, তো রাউট বানাবো। রাউট হবে, এখন এই রাউটটা কি হবে, এই রাউটটা হবে পোস্ট রাউট। অর্থাৎ কেন পোস্ট রাউট হবে, কারণ আমরা এই রাউটের সাহায্যে কোনো এক পেজ থেকে অন্য পেজ যাচ্ছি না, আমরা এই রাউটের সাহায্যে একটা ফর্ম থেকে ডাটা নিয়ে কোথায় ইনসার্ট করবো, আমাদের ডাটাবেজে ইনসার্ট করব। তো এই জন্য আমরা এখানে পোস্ট মেথড ইউজ করতে হবে। পোস্ট, ঠিক আছে, পোস্ট রাউট। সবসময় মনে রাখতে হবে যে যখনই আমরা ফর্ম থেকে কোনো ডাটা নিয়ে আমাদের ডাটাবেজে ইনসার্ট করবো তখন আমাদের কি করতে হবে, পোস্ট রাউট ইউজ করতে হবে, ঠিক আছে। তো রাউট ইউজ করার পর আমরা দেবো, এখানে আমরা রাউটের নাম দেব ইনসার্ট। রাউটের নাম বলতে আমরা এখানে যে লিঙ্কটার নাম দেবো সেটা হচ্ছে ইনসার্ট, ঠিক আছে। তো এটা কোন কন্ট্রোলার কাজ করবে, এটাও আমাদের আগের মতো টুডো কন্ট্রোলারের কাজ করবে, ঠিক আছে। তো টুডো কন্ট্রোলার আগের মতো আমাদের কি করতে হবে, এখানে কাজ দিতে হবে, কমা দিয়ে এখান দিয়ে আমাদের কি হবে, আমাদের এই ফাংশনটার নামে দিব কি ইনসার্ট, ঠিক আছে। ইনসার্ট আরেকটা কি দিব, আমরা নাম দিয়ে দেব। তো নাম দিয়ে দিই ইনসার্ট, ঠিক আছে। তো এখানে নাম দেওয়া হয় নেম দিয়ে দিই, ঠিক আছে, নেম ইনসার্ট। ওকে, তো ইনসার্ট দেওয়ার পরে তো আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে এই ইনসার্টটা এই ইনসার্ট যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমাদের টুডো কন্ট্রোলারে নিয়ে ডিক্লেয়ার করতে হবে। তো টুডো কন্ট্রোলারে গেলাম, এটাও আমাদের হবে কি পাবলিক ফাংশন। পাবলিক ফাংশন নাম হচ্ছে কি ইনসার্ট। আমরা ডাটা ইনসার্ট করতে চাইতেছি তার ডাটাবেজে, ঠিক আছে। তো আমরা ইনসার্ট করব। তো এর আগে আমাদের কি করতে হবে, এর আগে অবশ্যই আমাদেরকে এই যে আমরা রাউটটা দিছি, যেহেতু আমরা রাউটটা নাম দিছি, এই নামটা নিয়ে আমাদের কি করতে হবে, অ্যাড টু ডু এই যে ফর্মের মধ্যে অ্যাকশনের মধ্যে আমরা ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। তো আমরা অ্যাকশন মধ্যে দিব কি রাউট, সরি, আর ওইউ টি রাউট, ঠিক আছে। রাউট এটার নাম হচ্ছে কি ইনসার্ট। ইনসার্ট, ঠিক আছে। তো ইনসার্ট অবশ্যই এখানে একটা মেথড ইউজ করতে হবে। মেথডটা কি পোস্ট, যেহেতু আমরা ওখানে পোস্ট ইউজ করছি, মেথড পোস্ট মেথড। এরপর হচ্ছে এখান থেকে আরেকটা ইউজ করতে হবে ইনকি টাইপ। ইনকি টাইপ মাল্টি ফ্রম ডাটা। এখন দেখেন, যখনই কোনো ফর্ম থেকে আপনি এই ফাইল আপলোড করতে যাবেন, ফাইল, ঠিক আছে, ফাইল আপলোড করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে ইনকি টাইপ মাল্টি পার্ট ফ্রম ডাটা দিতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু আপনি এখান থেকে ফাইল কালেক্ট করতে পারবেন না। অর্থাৎ আপনার যে ইমেল আর ইমেজ জেপিজি যে জিনিসগুলো, অর্থাৎ যে ফাইলগুলো আপনি এখানে ইনসার্ট করবেন সেগুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন না। এই যে কালেক্ট করার জন্য অবশ্যই আমাকে ইএনসি টাইপ মাল্টি পার্ট ফ্রম ডাটা ইউজ করতে হবে, ঠিক আছে। আর এখানে একটা দিতে হবে আপনাকে সিএসআরএফ টোকেন দিতে হবে। এটা হচ্ছে একটা টোকেন, অর্থাৎ এটা হচ্ছে একটা সিকিউরিটি টোকেন, ঠিক আছে। এই টোকেনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনার ডাটাগুলো যখন আপনার ডাটাবেজে ইনসার্ট হবে যাতে অন্য কেউ এই ডাটাগুলো নিয়ে যেতে না পারে, এই জন্য আমরা এখানে সিএসআরএফ টোকেনটা ইউজ করি। তো আমরা কি করছি, এখানে আমাদের রাউটটাও দিয়ে দিছি আমাদের ফ্রম অ্যাকশনে। তাহলে ওখানে আমরা এখানে সাবমিট করব, আমাদের এই রাউটটা হিট করবে, হিট করার পর আমরা আমাদের ডাটাগুলো কালেক্ট করতে পারবো। তো এখান থেকে ডাটা কালেক্ট করার জন্য আবার আপনাকে কি করতে হবে, আপনার যে কন্ট্রোলার আছে, যে ফাংশনটা আছে, এই ফাংশনের মাধ্যমে আপনাকে কি করতে হবে,
ডাটাগুলো কালেক্ট করতে হবে কোত্থেকে, ফর্ম থেকে। তো এখান থেকে ফর্ম থেকে ডাটা কালেক্ট করতে হলে আপনাকে এখানে কি করতে হবে, রিকোয়েস্ট ইউজ করতে হবে। রিকোয়েস্ট $, হলো রিকোয়েস্ট, ঠিক আছে। রিকোয়েস্টের মাধ্যমে আপনি আপনার ডাটাগুলো সবগুলো পাবেন। যেমন আমি যদি এখানে রিকোয়েস্ট দিচ্ছি, এখন যদি আমি কি করি, ডিডি দিয়ে দেখি, মানে আমি যে ডাটাগুলো ফর্ম থেকে পাঠাবো সেগুলো আমি কি করতে চাইছি, ডিডির মাধ্যমে দেখতে চাইতেছি, ঠিক আছে। আপনি যখন ডাটাবেসের লারাভেলে কোনো আউটপুট দেখতে চাইবেন তখন আপনাকে ডিডি ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা চাইতেছি আমার রিকোয়েস্ট থেকে যে রিকোয়েস্ট থেকে যে ডাটাগুলো আসতেছে, অর্থাৎ ফর্ম থেকে যে ডাটাগুলো আসতেছে এই ডাটাগুলো আমি দেখবো। তাহলে আমার কি করতে হবে, আমাকে এখানে $, রিকোয়েস্ট ইউজ করতে হবে। রিকোয়েস্ট করে আমাকে দিতে হবে অল, আমি সবগুলো দেখতে চাইতেছি, ঠিক আছে। অবশ্যই লাইনটা শেষ করতে হবে। তো দেখেন আমি যখন এখানে আসি, রিলোড দিই, যখন আমি ফর্মটা সাবমিট করব, এখন কিন্তু আমি কোনো ডাটা দিই নাই। দেখেন আমি কিন্তু এখানে কোনো ডাটা দিই নাই, না দিই যখন সাবমিট করতেছি তখন আমার শুধু আসতেছে একটা এর টোকেন আসতেছে। কোন টোকেনটা এটা, এই টোকেনটা হচ্ছে আমাদের এই যে সিএসআরএফ টোকেন। কোথায় সিএসআরএফ টোকেন ইউজ করছিলাম আমরা, হেড-টু-ডি, যে সিএসআরএফ টোকেনটা আমাদের এখানে শো করতেছে, ঠিক আছে। তো এখন যখন আমরা কি করব, যখন আমরা এখানে কোনো একটা ভ্যালু দেব, যেমন আমি দিলাম এখানে যে টাইটেল হেলো দিলাম, হেলো দিলাম, ও আই এম দিলাম, ঠিক আছে। আই এম দিয়ে কোনো একটা ফাইল দিয়ে না দিলাম ধরেন, তারপর এখানে দিলাম, তাও কিন্তু আমাদের এই যে, অর্থাৎ আমরা এখানে যে হেলো দিলাম, আই এম দিলাম, এই ডাটাগুলো কিন্তু আমাদের কি করা দরকার ছিল, এখানে আসার কথা ছিল। যেহেতু আমরা এখানে ইউজ করছি কি রিকোয়েস্ট, এখানে যেহেতু আমরা ইউজ করছি কি রিকোয়েস্ট থেকে সবগুলো ডাটা আমরা দেখতে চাইতেছি, ঠিক আছে। তখন কেন আসে নাই, কারণ না আসার কারণ হচ্ছে এখানে আপনাকে যদি ফর্ম থেকে কোনো ডাটা নিয়ে যেতে হয়, অবশ্যই এখানে আপনাকে নেম ইউজ করতে হবে, ঠিক আছে। নেম কি হবে, নেম টাইটেল, ঠিক আছে। যেহেতু আমরা এখানে টাইটেল ইউজ করব, এই নেমটা আমরা কিভাবে দিব, নেমটা দেখেন এই নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে অবশ্যই রিলেটেড দিতে হবে। তো আমি এখানে টাইটেল দিচ্ছি কেন, কারণ আমি এখানে এই ফর্ম থেকে আমার প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কি, দেখেন ফর্ম থেকে আমার যেটা আসবে সেটা হচ্ছে টাইটেল, পরটা হচ্ছে ডিটেলস। এই জন্য আমি এখানে কি ইউজ করতেছি, টাইটেলস অ্যান্ড ডিটেলস, ঠিক আছে। তো টাইটেলস এর এই ইনপুট থেকে আমার আসবে কি, সরি এখান থেকে আসবে কি আমার এর নেম থেকে আসবে কি ডিটেলস, ডিটেলস আসবে, ঠিক আছে। আর এখান থেকে আমার আসবে ফাইল বা ইমেজ, তো আমি এখানে নামটা দিয়ে দিই নেম ইমেজ, ঠিক আছে, ইমেজ। তো এখন যদি আমি ফর্মটা সাবমিট করি, দেখেন এখন যদি আমি একটা রিলোড দিলাম, রিলোড দিয়ে ফর্মটা সাবমিট করি, কোনো একটা নাম দিলাম হেলো, এরপরে দিই আই এম, আগেরটাই দিই আই এম, ঠিক আছে। আর এখানে যদি একটা ফাইলও চুজ করি, যে কোনো একটা ফাইল চুজ করে হয়, সমস্যা নেই, সিলেক্ট করলাম। এই দেখেন আমার এখানে যে আমি যে নাম দিয়েছি টাইটেল হেলো, ডিটেলস আসছে, আই এম যেটা দিয়েছি এটা, এরপরে ইমেজ আছে একটা কি অ্যারে আসছে, অ্যারের মধ্যে আসছে কি, দেখেন আমার ইমেজ আছে একটা অ্যারে, এই ইমেজের নাম অরিজিনাল নেম, কারিকুলাম নেম, এই আমার এটা হচ্ছে ইমেজের নাম, ঠিক আছে। এই এদেরকে আমাদের কাজ আসবে, এতটুকুই, ঠিক আছে। তো ইমেজ পর আসি, অর্থাৎ আমরা এখানে যে নামগুলো দিয়েছি টাইটেল, ডিটেল, ইমেজ, এই টাইপগুলো আমরা কি করতে পারছি, আমাদের ফর্ম থেকে কালেক্ট করতে পারলাম। তো কালেক্ট করার পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি, সেকেন্ড কাজ হচ্ছে আমরা এগুলো কি করতে হবে, ভ্যালিডেশন করতে হবে। আমাদেরকে এগুলো অবশ্যই কি করতে হবে, ভ্যালিডেশন করতে হবে। তো ভ্যালিডেশন করার জন্য আপনাকে কি করতে হবে, ভ্যালিডেশন ইউজ করতে হবে। যেমন কি দেখেন আমি $, ভ্যালিডেশন, অর্থাৎ আমি যত ভ্যালিডেশন আছে সবগুলো ভ্যালিডেশন একটা কি করতেছি, ভেরিয়েবলের ভিতরে রাখতেছি। তাহলে ভ্যালিডেশন ইজ ইকুয়াল টু, আমি কি করব, আমার ফর্ম থেকে যে ডাটাগুলো আসবে, অর্থাৎ আমি চাইতেছি কেউ যদি আমার এখানে ধরেন হেলো না দিয়ে এখানে এতটুকু দিয়ে সাবমিট দিয়ে দিছে, ঠিক আছে, তাহলে তো আমার একটা এরর চলে আসবে, বা এখানে সিনট্যাক্স এরর, এটা এই এররটা আসছে কেন, এই এররটা আসছে আমি এখানে এই কাজটা করার কারণে, ঠিক আছে। তো দেখেন
যখন আমি এখানে ক্লিক করব, আমি চাইতেছি কি কেউ যাতে এই টাইটেলটা না দিয়া এখানে যখন ক্লিক করবো তখন তাকে নিচে একটা এরর শো করবে, অথবা ডিটেলস দেয় না, শুধু টাইটেল দিয়েছে ডিটেলস দেয় না, তাহলে সেটা সেখানে নিচে দিয়ে এই ডিটেলসের নিচে কি করবে, একটা এরর শো করবে। তো এই এররটা শো করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, ভ্যালিডেশন করতে হবে। তো ভ্যালিডেশন করার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমি প্রথম ভ্যালিডেশন নামে একটা কি নিলাম, ভেরিয়েবল নিলাম। তো এই ভেরিয়েবল নামে ভ্যালিডেশন করবো কিভাবে, আমি চাইতেছি আমার রিকোয়েস্ট থেকে যা আসবে, অর্থাৎ ডলার সিম্বল রিকোয়েস্ট থেকে যা আসবে আমি এটা কি করতে চাইতেছি, ভ্যালিডেট করতে চাইতেছি। ঠিক আছে, ভ্যালিডেট করতে চাইতেছি, রিকোয়েস্ট দেবো, ভ্যালিডেট করবো, তাহলে কি দেবে, একটা অ্যারের ভিতরে অ্যারে দিয়েছে। ঠিক আছে, অবশ্যই এটা আমি কি করবো, শেষ করতে হবে। এভাবে দিয়া আমি কি করব, আমার রিকোয়েস্ট থেকে কি আসতেছে, প্রথমে আমার রিকোয়েস্ট থেকে আসতেছে টাইটেল। ঠিক আছে, তাহলে আমি কিভাবে এটা ভ্যালিডেশন করব, আমি লিখবো যে টাইটেল, টিআইটি, তাহলে টাইটেল ভ্যালিডেশন করতে হলে টাইটেল, এরপর আমি কি দিব, টাইটেলটা আমার কি রাখতে হবে, রিকোয়ার্ড রাখতে হবে, অর্থাৎ টাইটেলটা আমাকে দিতেই হবে। যেই আমার এটা পূরণ করবে তাকে অবশ্যই কি করতে হবে, টাইটেলটা দিতেই হবে। তো টাইটেলটা দেওয়ার জন্য আমরা এখানে কি দেবো, রিকোয়ার্ড, আর এই কিউ এই যে রিকোয়ার্ড। এরপর আর কি দিতে হবে, আমরা আর একটা ভ্যালিডেশন করতে চাই, সেটা হচ্ছে আমরা প্রথমে রিকোয়ার্ড দিছি একটা, অর্থাৎ রিকোয়ার্ড দেওয়ার মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমার এটা খালি রাখা যাবে না, এখানে কিছু না কিছু ইনপুট দিতেই হবে। ঠিক আছে, এরপর আমি চাচ্ছি যে এই টাইটেল তো আর আমার অনেক লম্বা হবে না, একটা টাইটেল যদি 200 ক্যারেক্টারে দিয়ে দেয় তাহলে কি হবে, এত লম্বা টাইটেল তো হয় না। তাহলে আমরা কি করব, এত লম্বা টাইটেল আমরা নিব না, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে বলে দিতে হবে যে আমরা সর্বোচ্চ কত ওয়ার্ড নিতে চাইতেছি। তাহলে আমরা ম্যাক্স, আমরা নিতেছি ম্যাক্স ধরেন 30, অর্থাৎ আমরা 30টা ওয়ার্ড নিতে চাইতেছি। ঠিক আছে, এবার কমা দিলাম, এরপর হচ্ছে আমাদের কি আসবে, ডিটেলস। দেখেন এরপর হচ্ছে কি ডিটেলস, আমরা যদি বানান যাতে ভুল না হয় আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমরা এখানে কি করবো, এলপি ডিটেলস, এরপরে আমরা সেম এটা ইউজ করব, এটাও আমাদের কি করা যাবে না, খালি রাখা যাবে না, কিন্তু ডিটেলস তো অনেক বড় হবে, তাহলে আমরা ডিটেলস 100 ওয়ার্ডে দিয়ে দিই। ঠিক আছে, সর্বোচ্চ 100 ওয়ার্ড দিতে পারবে। এরপরে আমাদের কি করা যাবে, এরপর আসবে আমাদের ইমেজ। ঠিক আছে, যেমন আমাদের এখানে আমরা ইমেজ কি দিছি, ইমেজ থেকে রিকোয়েস্ট থেকে যে ইমেজ আসবে, সেই ইমেজটা আমরা কি করতে চাই, ভ্যালিডেট করতে চাই। ভ্যালিডেট করব কিভাবে, এখানে আমরা অবশ্যই এটা কি করা যাবে, রিকোয়ার্ড। যদি আপনি রিকোয়ার্ড না দেন, দেখেন অনেকে আছে হয়তো ইমেজ ফাইলে দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক আছে, তো আপনি রিকোয়ার্ড রাখতে পারেন, নাও রাখতে পারেন, সে টাইটেল দিল আর ডিটেল দিল, ইমেজ দিতে পারে, নাও দিতে পারে। এরকম হলে আপনি কি করবেন, যদি আপনি মনে করেন যে না ইউজারে ইমেজটা দিতেও পারে বা নাও দিতে পারে, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে রিকোয়ার্ড রাখা যাবে না। ঠিক আছে, রেকর্ড রাখা যাবে না। আপনি যদি মনে করেন যে না ইমেজটা মাস্ট দিতে হবে, তাহলে আপনি কি করবেন, অবশ্যই এখানে রিকোয়ার্ড ইউজ করবেন। তো আমরা যেহেতু ইমেজ মাস্ট ইউজ করবোই, তো আমরা এখানে কি করি, রিকোয়ার্ড ইউজ করি। ঠিক আছে, তো আমি এখান থেকে কপি করে এনে দিয়ে দিতেছি। এরপরে দেখেন এই ইমেজটাতে আসবে, এই ইমেজটা কি, এই ইমেজটা আমাদের কেমন হবে, কি জেপিজি হবে না পিএনজি হবে না অন্য কোনো টাইপের হবে, এইটাও আমাদের কি করে দিতে হবে, নির্দিষ্ট করে দিতে হবে। এখন দেখা গেছে যে আপনি জিপ ফাইল নেবেন না বা পিএনজি ফাইল আপনার লাগবে না, আপনার শুধু জেপিজি ফাইল লাগবে, তখন তো আপনি শুধু যে এখন ইউজার যদি এখানে যদি জেপিজি বদলে যে পিডিএফ দিয়ে দেয়, অন্য কিছু দিয়ে দেয়, সেটা তো আপনার লাগতেছে না। আপনি জাস্ট ধরেন পিএনজি দিতে চাইতেছেন, তাহলে আপনাকে এখানে অবশ্যই ভ্যালিডেট করে বলে দিতে হবে যে কি আপনার এখানে শুধু পিএনজি ফাইলটা লাগবে। ঠিক আছে, তো আমি এখানে সবগুলোই দেখাই দিতেছি, আপনার মতো করে আপনার যখন যেটা লাগবে আপনি সেটা ইউজ করবেন। ঠিক আছে, তো এখানে অবশ্যই আমরা কি ইউজ করবো, ইমেজ হতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই কি হতে হবে, ইমেজ হতে হবে, তাহলে IMA যে ইমেজ হতে হবে। এরপরে হচ্ছে আপনি একটা দাঁড়িয়ে দিবেন, দেওয়ার পরে আবার বলে দিবেন যে আপনার কি কি লাগবে, এটা এই কি কি লাগবে এটা বলার জন্য আপনি ইউজ করতে হবে মিনস। ঠিক আছে, এই যে মিনস ইউজ করবেন। আপনার যদি পিএনজি আর জেপিজি প্রয়োজন হয় তাহলে আপনি শুধু পিএনজি আর জেপিজি দিয়ে দেবেন। এরপরে যদি আপনার আরো কিছু লাগে, যেমন
ধরেন আপনার জিপ লাগবে তাহলে আপনি জিপ দিবেন। এরপরে আপনার ধরেন অন্য অন্য যে কোনো ধরনের ফাইল লাগবে তাহলে আপনি সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা যদি জিপ লাগবে না, আমরা এখানে জিপ দিব না, তাহলে আমরা আর দিব আমাদের কি এই ইমেজ, এটার নাম হবে কত, অর্থাৎ আমাদের এটা যাতে বেশি বড় নামের না হয়, ঠিক আছে। বেশি বড় নামে যদি না হয়ে যায় তাহলে আমাদেরকে ইউজ করতে হবে ম্যাক্স ইউজ করতে হবে। সেখানে আমাদের দেখাই দিতে হবে, দিয়ে আমাদের কি করতে হবে ম্যাক্স ইউজ করতে হবে, ম্যাক্স ভ্যালু এখানে দেবে আপনি ভ্যালু, অর্থাৎ কত ভ্যালু হতে পারবে। তো আমরা ধরো এটা দিয়ে দিলাম 200 ওয়ার্ডের হতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভ্যালিডেশনটা শেষ হয়ে গেল। ওকে, তো এই দুটো হচ্ছে আমাদের ভ্যালিডেশন। এভাবে এগুলো হচ্ছে আপনার লারাভেলের নিজস্ব ভ্যালিডেশন। এখন আপনি যদি চান যে রিকোয়ার্ডের তো থাকবেই, রিকোয়ার্ডে তারা যে ভ্যালিডেশন দিবে যে মেসেজ, তারা নিজেভাবে রিকোয়ার্ডের জন্য তারা নিজে থেকে একটা কি করছে, একটা ভ্যালিডেশন মেসেজ রেডি করে রাখছে। যেমন দেখেন আমি যদি এখানে যাই, আমরা যদি এখানে ভ্যালিডেশনটা করে রাখছি, তাহলে আমি যদি এখন কি করি, এখন যদি আমি ডিডি দিয়ে দেখতে চাই, দেখেন আমি যদি এখানে এখন ডিডি দিয়ে সবকিছু দেখতে চাই, যেমন রিকোয়েস্ট যদি অল দেখতে চাই, হ্যাঁ রিকোয়েস্ট থেকে যদি সবকিছু দেখতে চাই, দেখেন আমি কিন্তু সবকিছু দেখতে পারবো। যেমন আমি এটা দিয়ে দিচ্ছি কি, এটা দিচ্ছি আমি রিকোয়ার্ড দিয়েছে, মানে আমার এটা লাগবে। এখন যদি আমি এটা খালি রেখে যদি ডিডি করে দেখতে চাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো না, ঠিক আছে। আমার কিন্তু সেটা আবার আগের এখানে পেয়ে দিছে। যদি এখানে কি করি, আমি যদি এখানে কোনো একটা কিছু লিখি, যেমন আগের মধ্যে যদি হেলো দিই, আর এখানেও যদি কি দিই আই এম দেয়ার, এখানে যদি কোনো একটা ফাইল দিই, অন্য কোনো ফাইল দিলে হবে না, অবশ্যই আমাকে এখানে কি দিতে হবে, এখান থেকে যে ফাইলগুলো দিতে হয় পিএনজি দিতে হবে, নাহলে জেপিজি দিতে হবে, ঠিক আছে। তো আমি এখন আপাতত এগুলো সরাইলে, যেহেতু আমি এখন প্রিন্টের জেপিজি ফাইল খুঁজে পাবো না, তো আমি এখানে সরাইলে, তো আমি এখানে কি করি, যে কোনো একটা ফাইল দিলে হবে এখন, ঠিক আছে। তো আমি এখানে ফাইল দিলাম, দিয়ে ওপেন দিলাম, এরপরে যে আমি তাও হয় না, দেখছেন আমাদেরকে অবশ্যই এখানে কি করতে হবে, এটা ইমেজ দিছে তো এটা ইমেজ হতে হবে। তো আমি ইমেজে চয়েস করে আসি, বারবার দিতে হচ্ছে, এটা আমরা ঠিক করে হলো বারবার যাতে না দিতে হয়। তো এখানে আমি যদি ইমেজে যাই, পিকচার, যে কোনো একটা পিকচার, এই যে লারাভেল পিকচারটা দিছি, এখন যে আমি দেখতে পারতেছি, ঠিক আছে। অর্থাৎ আমি যখন সবগুলা ডাটা ফিল আপ করছি তখন যে আমি এটা কি করতে পারতেছি, দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি একটা ডাটাও যদি ফিল আপ, একটা ডাটা যদি কম দিই তাহলে কিন্তু আমার আবার এখানে পাঠায় দিচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে কি করবো, একটা মেসেজ দেখাবো, এখানে নিচে একটা মেসেজ দেখাবো। কি মেসেজ দেখাবো, যদি আমাদের এটা ইরর হয় তাহলে আমাদেরকে একটা মেসেজ দেখাইতে হবে, ঠিক আছে। তো মেসেজটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, একদম সহজ, আমরা কোথায় মেসেজটা দেখাবো, আমাদের এই ফর্মের নিচে। তো আমরা যেহেতু টাইটেল যদি কেউ না দেয়, তার টাইটেলের জন্য একটা মেসেজ দেখাবো, তার আমরা এখানে নিচে আসি, ঠিক আছে। নিচে আসার পরে আমরা কি দেখাতে চাইতেছি, ইরোর দেখাতে চাইতেছি, তাহলে আমরা লিখবো কি ইরোর, ঠিক আছে। আসছে, তাহলে আমরা কিসের জন্য ইরোরটা দেখাতে চাইতেছি, টাইটেলের জন্য। তাহলে আমরা এখানে দিয়ে দেবো কি টাইটেল, ঠিক আছে, টাইটেল দিয়ে দিয়েছি। তো এখন এখানে যে আমরা তো শুধু টাইটেল দিলে হবে না, আমরা অবশ্যই এখানে একটা মেসেজ দিতে হবে। টাইটেলের জন্য যদি রিকোয়ার্ড হয়, আমরা ইরোটা দেখাতেছি কার জন্য, টাইটেলের জন্য। এখন টাইটেলের জন্য কি দেখাবো, একটা মেসেজ দেখাবো। তো মেসেজ দেখানোর জন্য আমাদের যা করবো, আমরা প্রথমে একটা টিপ নিয়ে নিয়ে আমরা একটু সুন্দর করে দেখাতে চাইতেছি, ঠিক আছে। টিপ নিয়ে নিলাম, টিপ নিয়ে নেওয়ার পরে এখানে আমরা দেখাবো কি ইরো, ঠিক আছে। তো ইরো দেখানোর জন্য আমরা এটা হচ্ছে আমার, এখন আমরা কি লিখবো, আমরা পিএইচপি একটা কোড লিখবো, কোথায়, HTML এর ভিতরে। এই জন্য আমরা এখানে কার্লি ব্রেসেস দুটো ইউজ করছি, অর্থাৎ এই দুইটা ইউজ করার মানে হচ্ছে, আর থার্ড ব্র্যাকেট দুটো, এই দুইটা থার্ড ব্র্যাকেট ইউজ করার মানে হচ্ছে কি, আমরা এখানে পিএইচপি এর কোড লিখতেছি, ঠিক আছে। তো এটা আমরা কি দেবো, মেসেজ দিব ডলার সিম্বল তাহলে মেসেজ, অর্থাৎ আপনি জাস্ট মেসেজ লেখাটা লিখলে কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, মেসেজটা শো হয়ে যাবে। অর্থাৎ টাইটেলের জন্য যে মেসেজটা, এই মেসেজটা এখানে শো হয়ে যাবে। যেমন দেখেন আমি যদি এখানে কি করি, এখন
দিয়ে দিই, এই যে দেখেন টাইটেল, দি টাইটেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। তো আমরা চাইতেছি এটা লাল হয়ে আসুক, এভাবে না আসে, এটা লাল হয়ে আসুক, ঠিক আছে। তো লাল হওয়ার জন্য আমরা একটা ক্লাস ইউজ করতে পারি, ক্লাস অ্যালার্ট, এএলই অ্যালার্ট, এএলই অ্যালার্ট ডেঞ্জার, ডেঞ্জার, ঠিক আছে, অ্যালার্ট ডেঞ্জার। আমরা যদি এখন দিই, এই যে আমাদের সুন্দর করে একটা এরর মেসেজ শো করছে। ঠিক একইভাবে আমরা যদি ডিটেলসও কেউ না দেয়, তাহলে ডিটেলসের জন্য আমরা ঠিক একই রকম একটা মেসেজ শো করবো। তাহলে আমরা এটা কপি করে নিয়ে এখানে গিয়ে পেস্ট করে দিই। তো এটা হচ্ছে আমাদের ডিটেলসের জন্য। তাহলে আমরা টাইটেলের জায়গায় কি করে দেবো, ডিটেলস করে দেবো, ঠিক আছে। এরপর আমাদের আরেকটা আছে কার জন্য, ইমেইলের জন্য, আরে ইমেজের জন্য, ঠিক আছে। এটা ইমেজ দিয়ে দিই, ইমেজ দেওয়ার পরে এখানে কার জন্য দিয়েছি, ইমেজের জন্য আমরা ইমেজ দিয়েছি, ঠিক আছে। হয়ে গেছে। তাহলে আমাদের এখন মোটামুটি সব কিছুর জন্য এখন কি হয়েছে, এই আমাদের সব কিছুর জন্য একটা রেকর্ড তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এখানে যদি মনে করেন টাইটেলে আমরা রেকর্ডে কত দিছে, টাইটেলে আমরা দিছি যে এখানে 30 ওয়ার্ড। এখন যদি 30 ওয়ার্ডের বেশি, যেমন আমি যদি এখানে ধরুন 5 ওয়ার্ড দিলাম, ঠিক আছে। এবার আমি যদি এখানে দিয়ে দিই যে হ্যালো লোয়ার, এই এখানে 5 ওয়ার্ডের বেশি আছে। তো আমি যদি এটা দিয়ে দেখেন এখন এররটা কি শো করে, the title field must not be greater than 5 characters, অর্থাৎ এখানে যে আমরা 5 দিছি, 5 এর বেশি এখানে কি করা যাবে না, ক্যারেক্টার লেখা যাবে না। তো আমরা এখানে কত করে দিই, আগের মতো 30 ক্যারেক্টার করে দিই, ঠিক আছে। তার মানে আমাদের এখন ভ্যালিডেশন কমপ্লিট। তো এখন ভ্যালিডেশন কমপ্লিট হওয়ার পরে আমাদের কাজ কি, ভ্যালিডেশন কমপ্লিট হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা এই ডাটাগুলো, ইউজার যে ডাটাগুলো দিবে সবগুলো ডাটা আমরা কোথায় শো করাবো, কোথায় ইনসার্ট করবো, আমাদের ডাটাবেজে। ডাটাবেজে ইনসার্ট করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু আমাদের একটা ইমেজ আসবে। তো প্রথমে আমাদেরকে ইমেজ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো ইমেজ নিয়ে কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে প্রথমে এই ইমেজটা আমার ফাইলে কি করতে হবে, সেভ করে রাখতে হবে, এবং কি ইমেজের একটা নাম সেভ করে রাখতে হবে, ঠিক আছে। তো ইমেজের নামটা, ইমেজটা এবং ইমেজের নাম দুইটা, তার মানে আমাদেরকে ইউনিক একটা ইমেজ কি করতে হবে, লিখতে হবে। কিরকম, ধরুন আমি এখানে ইমেজ দিছি, এই যে ইমেজটা আমি কি করলাম, একবার সাবমিট করলাম, আবার আমি কি করলাম, এই সেম ইমেজটা আবার সাবমিট করলাম, তাহলে দুইটা ইমেজ একই নামে দুইটা ইমেজ কি হয়ে যাবে, আমার ডাটাবেজেও ইনসার্ট হয়ে যাবে, আবার এই একই নামের দুটো ইমেজ আমার এখানেও চলে আসবে। অর্থাৎ আমি যে এই ফাইলে যেখানে ইমেজগুলো সেভ করে রাখবো সেখানেও একই নামের ইমেজ চলে আসবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই ইমেজের নামটা ইউনিক করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা নাম ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা ইমেজের নামটা ঠিক করে ফেলি। তো ইমেজের নাম ঠিক করার জন্য আমাকে কি করতে হবে, ইমেজের একটা ইমেজের নামের একটা ভেরিয়েবল নিতে হবে। তো আমি ধরুন ডট সিম্বল ভেরিয়েবল ইমেজ নেম, ইমেজ দিলাম, ঠিক আছে, ইমেজ নেম দিলাম। ইমেজের নামটা আমাদের হবে ইউনিক। তাহলে এই ইউনিকের জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে, অনেকভাবেই আপনি এই নামটাকে ইউনিক করতে পারেন। তো আমি যেভাবে ইউনিক করি সেটা হচ্ছে str, এটা হচ্ছে একটা লারাবেলের ক্লাস, ঠিক আছে, UUID, str UUID। এরপর এটা হবে কি আমার, এটা আমি টু স্ট্রিং স্ট্রিং, ঠিক আছে, টু স্ট্রিং। এরপর এটার সাথে আমি কি করবো, কনকেট করে দিব, কাকে কনকেট করে দিব, একটা ডট, কনকেটেশন হচ্ছে ডট, ঠিক আছে। এবার আবার ডট, অর্থাৎ আমি একটা ইউনিক একটা নাম নিছি, এই str UUID আমার একটা ইউনিক একটা নাম জেনারেট করবে স্ট্রিং মেথডে। এরপর এটার লগে আমি কি করে করে দিব, আমার ইমেজের নাম, অর্থাৎ আমি যে এখানে ইমেজটা দিব এই ইমেজের নামটা কিভাবে,
রিকোয়েস্ট থেকে যে ইমেজটা আসবে দেখেন কিভাবে, এখানে আমার রিকোয়েস্ট থেকে যে ইমেজটা আসবে, রিকোয়েস্ট থেকে আমার কি নামে ইমেজটা আসতেছে, এই ইমেজ নামে, ঠিক আছে। রিকোয়েস্ট থেকে যে আমার ইমেজ আসবে এটা, এটার কি, এটা হচ্ছে ইমেজটা কি ধরনের ইমেজ, পিএনজি ইমেজ, ঠিক আছে। আমাদের এই পিএনজিটা আমার রাখতে হবে। তো রাখার জন্য আমার যা করতে হবে সেটা হচ্ছে গেট, এখানে একটা মেথড আছে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। তারপর এটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। এটার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে যে ইম্পোর্ট ক্লাস, এই ইম্পোর্ট ক্লাসের জন্য একটা এক্সটেনশন আছে, ঠিক আছে। আমি যে প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে কিছু এক্সটেনশন দেখাই দিয়েছিলাম, ওই এক্সটেনশনগুলো যখন আপনি ইনস্টল করবেন তখনই কি হয়ে যাবে, আপনি এখান থেকে এই যে ইম্পোর্ট ক্লাস দিলে এটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে করতে হবে। তবে তো আমরা একবার দেখে নিই যে এখানে নামটা ঠিক আছে কিনা, ঠিক আছে। আমরা যে ইমেজ নামটা দিয়েছিলাম এই নামটা ঠিক আছে কিনা আমরা একবার দেখে নিই, ঠিক আছে। ওকে, তো আমরা যখন এখানে আসবো, আসি যখন কিছু একটা দিব, হ্যালো হ্যালো আই এম, এখানে পিএনজি দিয়েছি, ওকে। দেখে আমি ঠিক আছে কিনা নামটা, হ্যাঁ এই যে আমাদের আসছে দেখেন, এই যে পিএনজি আসছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল এক্সটেনশন। কোনটা, এই যে এক্সটেনশন, অরিজিনাল এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে কি ডটের পরে যেটা থাকে সেটাই এক্সটেনশন, ঠিক আছে। এই এক্সটেনশন আসছে থেকে আমরা যে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন দিচ্ছি এখান থেকে আসছে। আর এখান থেকে যে নামটা আসছিল, এই যে নামটা, এটা হচ্ছে ইউনিক নাম। এটা বারবার যতবার আপনি এখান থেকে অন্য একটা ফাইল সিলেক্ট করবেন, যতবার সিলেক্ট করবেন ততবার একটা নতুন ফাইল, নতুন নামে একটা কি হবে, একটা ইউনিক নাম তৈরি হবে, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে করলাম, আমরা এখানে একটা, এটা আপনি লারাভেলে চার্জ দিলে পাবেন যে এটা কিভাবে করতে হয়, ঠিক আছে। অথবা আপনি এটা মনে রাখতে পারেন str uid টু স্ট্রিং। এরপর এটা একটা মেথড ইউজ করছি আমরা লারাভেলে। এরপর এটার লগে কি করেছি, কনক্যাটেনেশন করে দিছি, একটা ডট দিয়ে কনক্যাটেনেশন করেছি কাকে, কাকে কনক্যাটেনেশন করছি, আমার ইউজার থেকে যে এক্সটেনশনটা আসবে, অর্থাৎ আমার ইমেজের যে অরিজিনাল এক্সটেনশনটা আসবে রিকোয়েস্টের মাধ্যমে, অর্থাৎ রিকোয়েস্টের মাধ্যমে এই ইমেজ আসছে, ইমেজ নামের একটা রিকোয়েস্ট থেকে ইমেজ নামের একটা ফাইল আসছে, ওই ফাইলের যে এক্সটেনশন পিএনজি হোক জেপিজি হোক, অরিজিনাল যে এক্সটেনশন, ওই এক্সটেনশনটা আমরা কি করছি, আমাদের এই ইউনিক নামের সাথে কনক্যাটেনেশন করে দিয়েছি, এই ডট দ্বারা কনক্যাটেনেশন করে দিয়েছি শেষ। তাহলে আমাদের এখন আমরা কি পেয়ে গেছি, আমরা আমাদের নামও পেয়ে গেছি, ঠিক আছে। একটা ইউনিক নাম আমরা জেনারেট করতে পারলাম। এখন ইউনিক নাম জেনারেট করার পরে আমাদের তৃতীয় কাজটাকে, ইউনিক নাম জেনারেট করার পরে আমাদের তৃতীয় কাজটা হচ্ছে এই যে নামটা, এই নামটা সহকারে আমরা কি করব, আমাদের যে ইমেজটা আছে ইমেজটা আমাদের কোথায় সেভ করতে হবে, এখানে, ঠিক আছে। এখানে কোথায় দেখেন, এখানে আমাদের সেভ করতে হবে কোথায়, সেভ করতে হবে স্টোরেজের ভিতরে, ঠিক আছে। স্টোরেজের ভিতরে হবে। আর এই স্টোরেজের মাধ্যমে আমরা কি করব, আমাদের যতগুলো ইমেজ হোক, ভিডিও হোক, সিবি হোক বা জিপ ফাইল হোক, যে কোনো টাইপের ফাইল আমরা এই স্টোরেজের মাধ্যমে কি করব, আমরা স্টোর করব। অর্থাৎ আমাদের যত ধরনের ইমেজ আছে সবগুলো আমাদের স্টোরেজের মধ্যে স্টোর হয়ে থাকবে। আর এটাকে অবশ্যই আমাদের পাবলিকের সাথে লিঙ্ক করতে হবে। কেন পাবলিকের সাথে লিঙ্ক করতে হবে, আমরা জানি আমাদের যত ধরনের ইমেজ থাকে, যত ধরনের ফাইল থাকে, যত ধরনের ইন্ডেক্স বা সিএসএস থাকে সবগুলো আমাদের পাবলিক ফাইলে থাকে, ঠিক আছে। আমি এটা নিয়ে অবশ্যই দ্বিতীয় ক্লাসে আলোচনা করছিলাম ফাইল ফোল্ডার নিয়ে, ঠিক আছে। তো প্রথমে আমাদের এখন কি করতে হবে, আমাদের স্টোরেজ এবং পাবলিকের সাথে একটা লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য আমাদের একটা কমান্ড আছে, কমান্ডটা হচ্ছে কি php artisan স্টোরেজ লিঙ্ক, LINK লিঙ্ক, ঠিক আছে। আপনারা অবশ্যই মনে রাখবেন php artisan স্টোরেজ লিঙ্ক। যদি আমি এন্টার দিই, এই যে আমাদের কি হয়েছে, লিঙ্ক হ্যাজ বিন কানেক্টেড টু, ঠিক আছে, পাবলিক ফাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ যে স্টোরেজ ফাইলের সাথে আমাদের পাবলিক ফোল্ডারটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে পাবলিক ফোল্ডার, এই দেখেন কানেক্ট হলে আমাদের এরকম একটা
চিহ্ন আসবে, এই যে স্টোরেজ আসছে, ঠিক আছে। এই স্টোরেজ, মেইন স্টোরেজ হচ্ছে এইটা, এই স্টোরেজের সাথে আমাদের এই পাবলিকের সাথে একটা কানেক্ট হয়েছে, এখানেও একটা কি হয়েছে, এখন স্টোরেজ ফাইল তৈরি হয়েছে। এখন আমরা যে কোনো ফাইল যখনই আপলোড করব তখন আমাদের এই স্টোরেজ ফাইলে চলে আসবে। তো এই চলে আসার জন্য ফাইলটাকে আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, আর একটু কাজ করতে হবে, অর্থাৎ আমাদের কি নামে আমাদের এই ফাইলটা বা ইমেজটা এখানে আপলোড হবে, ঠিক আছে। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার জন্য আমাদের করতে হবে আমাদের যে রিকোয়েস্ট থেকে যেটা আসবে, অর্থাৎ $সিম্বল রিকোয়েস্ট থেকে যে আমাদেরকে বলে দিতে হবে যে রিকোয়েস্ট থেকে যে আমার কি আসতেছে, রিকোয়েস্ট থেকে যে আমার ইমেজ আসতেছে, ওই ইমেজটা কি হবে, স্টোর হবে। স্টোর করার জন্য আমাদের বের করতে হবে স্টোর অ্যাজ, ঠিক আছে। সরি, অ্যাজ হবে বড় হাতের ঠিক আছে। স্টোর অ্যাজ পরে আমাদের ব্যবহার করতে হবে কার্লি ব্রেসেস। তো স্টোরেজ এখন এখানে বলে দিতে হবে যে স্টোর হবে কোথায়, এই যে স্টোরেজ ফাইলে, স্টোরেজ ফোল্ডারে। এখন এই স্টোরেজের ভিতরে কোন ফোল্ডারে হবে সেটাও আমাদেরকে কি বলতে বলে দিতে হবে। তো আমরা এখানে দেবো যে ইমেজ, ঠিক আছে। ইমেজ নামের একটা ফাইল হবে, ওই ফোল্ডার হবে, ওই ফোল্ডারের ভিতরে যায় সেটা কি হবে, স্টোর হবে। কি নামে স্টোর হবে, ইজিই নামে, ঠিক আছে। আমরা নামটা আগে কিট করে ফেলছি, বের করে দিলাম, স্টোর হয়ে গেছে, ঠিক আছে। স্টোর এভাবে হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে কি বলছি, আমরা বলে দিছি যে আমাদের রিকোয়েস্ট থেকে যে ইমেজটা আসবে এটা স্টোর হবে কোথায়, স্টোর হবে ইমেজ নামক একটা ফোল্ডারের ভিতরে। আর ওই নামটা কি হবে, ফোল্ডারের ভিতরে যাবে, যে কি নামে এটারে স্টোর করবে, আমাদের এই ইমেজ নেম নামে, ঠিক আছে। এই ইমেজ নেম নামে, আর ইমেজ নামটা আমরা এখানে ইনসার্ট করেছি, এখানে আমরা তৈরি করে ফেলছি, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখেন আমি যদি এখানে সব কিছু ঠিক রাখি, যদি কি করে একটা ইমেজ যদি স্টোর করি, অর্থাৎ আমরা এখানে কি বলে দিছি যে আমাদের রিকোয়েস্ট থেকে যে ইমেজটা আসবে এটা স্টোর হবে কোথায়, স্টোর হবে কোথায়, ইমেজ একটা ফোল্ডারের ভিতরে, কি নামে, ইমেজ নামে। অর্থাৎ আমরা এখানে যে নামটা দিছি এই নামে, আর কোথায় হবে, পাবলিক। অবশ্যই এখানে আপনাকে কি করতে হবে, পাবলিক ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে যে আমাদের এটা সুন্দর করে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমরা এই যে পাবলিক ফোল্ডারের ভিতরে স্টোরেজ আছে, স্টোরেজ ভিতরে যে আমাদের কি হবে, ইমেজ নামক ফোল্ডারের ভিতরে আমাদের ওই ফাইলটা যে ইনসার্ট হয়ে যাবে। তো দেখেন আমরা যখনই এখানে কি করব, যখনই আমরা এখানে সাবমিট করার সাথে সাথে আমাদের কি হবে, সেটা ইনসার্ট হয়ে যাবে। এই যে দেখেন স্টোরেজ ইমেজ ভিতরে এই যে স্টোরেজ হয়ে গেছে, আমরা যে ফাইল ফোল্ডারটা একটা হয়ে করছিলাম, এই যে, ঠিক আছে, স্টোরেজ হয়ে গেছে, ঠিক আছে। এভাবে তো আমরা এখন কি করতে পারছি, আমরা ইমেজের নামটাও নিতে পারছি এবং কি করতে পারছি, আমরা আমাদের যে ইমেজটা নিছি এই ইমেজটা আবার আমাদের ফোল্ডারের ভিতরেও রাখতে পারছি। এখন আমাদের আর বেশি কাজ নেই, এখন কাজ হচ্ছে জাস্ট আমরা এটা কি করব, আমাদের ডাটাবেসে সেটা ইনসার্ট করে দেব, শেষ। তো ইনসার্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রথমেই একটা মডেল তৈরি করতে হবে, কারণ মডেলের মধ্যে আমরা বলে দিব কি আমাদের ডাটাবেসে কি কি ফিল্ড লাগবে, ঠিক আছে। তো আমরা মডেল তৈরি করার জন্য আমরা কি করব, PHP আমরা একটা কমান্ড রান করব, কমান্ড হচ্ছে PHP artisan make, যেটা আমরা মডেল তৈরি করব, তাহলে মেক মডেল মডেল, ঠিক আছে। তো মডেলটার নাম কি দিব, মডেলটার নাম দেব আমরা টুডো না, মডেলটা আমরা যে কোনো নামে দিতে পারি। তো আমরা দিতে পারি অ্যাড টু ডো নামে একটা মডেল দিছি, আর এই মডেলের সাথে একই নামে, অর্থাৎ মডেলের নামে একই নামে আপনাকে একটা মাইগ্রেশন ফাইলও কি করতে হবে, তৈরি করতে হবে। তা এই জন্য আমরা কি করতে হবে, অ্যাড টু ডো -m দিলে আপনার একই সাথে মডেলটা তৈরি হবে, মাইগ্রেশন ফাইলটাও তৈরি হবে। তো আমরা যদি ইন্টার দিই, দেখেন
আর কি দিছে এখানে কুল নট ওপেন ইনপুট ফাইল, সরি আমি আর্টিসান ভুল লিখছি, পিএইচপি আর্টিসান মেক মডেল মেক মডেল মডেল নাম হবে অ্যাড টু ডো। ঠিক আছে, আমরা অ্যাড টু ডো নামে একটা মডেল বানাইতেছি, একই সাথে আমাদের মাইগ্রেশনটাও বানাতে দিতেছি। তাহলে আমরা মাইনাস এন দিছি। দেখেন আমাদের এখন এই যে সাকসেসফুলি ক্রিয়েটেড মডেল তৈরি হয়েছে এবং মাইগ্রেশন ফাইলও তৈরি হয়েছে। তাহলে দেখেন আমাদের মডেল কোথায় আছে, এই যে মডেল, এই যে অ্যাড টু ডো নামের একটা মডেল তৈরি হয়েছে। আর একই সাথে আমাদের একটা কি তৈরি হয়েছে, ডাটাবেসের ভিতরে মাইগ্রেশন ভিতরে এই যে অ্যাড টু ডোস নামের একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়েছে। আমরা এই মাইগ্রেশনের মধ্যে বলে দিব আমাদের কি কি লাগবে, ফিল্ড লাগবে। ঠিক আছে, তো এখানে কিন্তু মডেলের সেমটাই আমরা কি বানাইতে হবে, আমাদের মাইগ্রেশন নামে একটা মাইগ্রেশন ফাইলও বানিয়ে নিতে হবে। ঠিক আছে, একই সাথে এই মাইগ্রেশন ফাইলের মাধ্যমে আমরা বলবো যে আমাদের ডাটাবেসে কি কি ফিল্ড লাগবে। তো দেখেন আমাদের ডাটাবেসে কি কি ফিল্ড লাগবে, এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের বোঝার জন্য প্রথমে আমরা কোথায় চলে আসি, আমাদের ফর্মে চলে আসি। যেহেতু দেখেন আমরা ফর্ম থেকে আমরা কি করবো, আমাদের এই ডাটাগুলো ডাটাবেসে ইনসার্ট করবো। তো ফর্মে আমাদের কি আছে, টাইটেল আছে, ডিটেলস আছে, আর একটা ইমেজ আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি দেবো, ডাটাবেসে একটা টেবিল নিব, টেবিলের নাম হবে কি, এটা হবে কি আমাদের টাইটেল, টাইটেল হবে এবং সরি এখানে হবে কি স্ট্রিং। যেহেতু আমরা এখানে কি করবো, আমাদের এই ফিল্ডে নিতে হবে স্ট্রিং টাইপের। কেন স্ট্রিং টাইপের নিতে হবে? কারণ আমরা এখানে কোনো নাম্বার ইনসার্ট করবো না, আমরা এখানে কিছু পেলোড নাম ইনসার্ট করবো বা কোনো একটা লেখা ইনসার্ট করবো। তাহলে আমরা লিখবো এটা স্ট্রিং, স্ট্রিং নিব। আর এটার নাম হবে কি টাইটেল, টাইটেল। আমরা এখানের ভিতরে যেটা দিব, ঠিক আছে, এই টাইটেলের ভিতরে যেটা দিব এটাই আমাদের হবে ফিল্ডের নাম। তো আমরা এটা কিন্তু আমাদের কি হতে পারবে না, এটা কিন্তু আমাদের মাস্ট লাগবে। তো আমরা কিছু ইউজ করবো না, এতটুকুই যথেষ্ট। আবার আরেকটা আছে ডিটেলসের জন্য। ঠিক আছে, ডিটেলস হবে স্ট্রিং, এটা হবে ডিটেলস, DETAI, তাহলে ডিটেলস। ঠিক আছে, আরেকটা হবে আমাদের ইমেজ। তো ইমেজের জন্য ইমেজটা আমাদের স্ট্রিং আকারে কি হবে, সেভ হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে ইমেজ, এটা দিয়ে স্ট্রিং ভিতরে ইমেজ, অর্থাৎ আমাদের টাইটেল, ডিটেলস এবং ইমেজ এই তিনটে নাম আমাদের কি হয়ে গেছে, তিনটে ফিল্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন তৈরি হওয়ার পর আমাদেরকে এটা কি করতে হবে, এটা আমাদের ডাটাবেজে, এখন তো এটা আমরা ডাটাবেজে ইনসার্ট হয় না, আমরা লিখছি। তো এই নামে আমাদের যেহেতু ডাটাবেজে যাতে ইনসার্ট হয় তার জন্য আমাদেরকে একটা কমেন্ট রান করতে হবে। তো কমেন্টটা হচ্ছে কি, কমেন্টটা হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেট। ঠিক আছে, মাইগ্রেট দিছে। এখন এখানে কি বলছে দেখেন, কইছে যে আমাদের টু ডু অ্যাপ টু ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ আমরা এখানে যে নামটা দিছিলাম, এই ডাটাবেজের নাম দিছিলাম, দেখেন এই যে টু ডু অ্যাপ টু। ঠিক আছে, এই অ্যাপ টু ডু নামে আমাদের ডাটাবেজে কি নেই, কোনো ডাটাবেজ নাই। তো আমাদেরকে বলতেছে যে এখানে আপনি কি একটা ডাটাবেজ টু ডু অ্যাপ টু ডু নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করতে চান। তো আমরা বলতেছি যে কি YES, অবশ্যই আমরা চাই। এখানে কি হলো YES, ওকে, তার মানে হয়ে গেছে। এখন আমাদের মাইগ্রেশন, এই যে মাইগ্রেশনটা হয়ে গেছে। কি কি মাইগ্রেশন হয়েছে, এই যে যেগুলো আছে সবগুলো হয়েছে। এগুলো আমাদের হাত দেওয়া দরকার না, এগুলো তাদের কিছু সিকিউরিটির জন্য তারা দিচ্ছে, এগুলো আমাদের হাত দেওয়া দরকার না। আমাদের মেন কাজ হচ্ছে এটা। দেখেন আমাদের এই যে অ্যাড টু ডোজটাও কি হয়েছে, ইনসার্ট হয়ে গেছে। তারপরে আমাদের মডেলটা এখন আমরা ইনসার্ট করতে পারছি, বা মডেল বলেন বা মাইগ্রেশন বলেন। ঠিক আছে, কারণ মডেলের সেম টু সেম মাইগ্রেশন ফাইল তৈরি করতে হয়। মডেল হয় 1 বছরের, এই যেমন, আর মাইগ্রেশন হয় বহু বছরের। দেখেন এখানে আছে অ্যাড টু ডো মডেল নাম, আর এখানে আছে অ্যাড টু ডোজ অ্যাজ একটা আছে। ঠিক আছে, শুধু অ্যাসের পার্থক্য থাকে। ঠিক আছে, তো আমরা আমাদের মাইগ্রেশন ফাইলটা বলেন বা মডেল বলেন, এটা আমরা কি করতে পারছি, ডাটাবেজ ইনসার্ট করতে পারছি যদি
আমাদেরকে এটা দেখতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে জ্যাম্পে যে আমরা অ্যাডমিনে যাব। অ্যাডমিনে গেলে দেখেন অ্যাপ টু ডু অ্যাপ নামে আমাদের একটা ডাটাবেস থাকবে। লোড নিচ্ছে। ওকে, তাই আমাদের এটা চলে আসছে। এই যে আমাদের এখানে থাকতে হবে টু ডু, এই যে টু ডু অ্যাপ টু, ঠিক আছে। আমাদের এই ডাটাবেসের নাম হচ্ছে এটা। এই যে আমাদের অ্যাড টু ডুজ, আমরা যদি স্ট্রাকচারে যাই, অ্যাড টু ডু যদি চাই, দেখেন এই যে আমাদের আইডি, টাইটেল, ডিটেল, ইমেজ, ঠিক আছে। ক্রিয়েটেড আপডেটেড, এটা হচ্ছে আপনি কখন আপডেট করবেন, কখন ক্রিয়েট করবেন, এটার জন্য এটা আমরা দিতে হয় না। এটা আমাদের তার এই যে টাইম স্ট্যাম্পস থেকে অটোমেটিক নিয়ে নেয়, ঠিক আছে। এটা কই, এই যে এখানে এই যে টাইম স্ট্যাম্পস আছে না, এই টাইম স্ট্যাম্পস থেকে তারা অটোমেটিক নিয়ে নেয়। তো এটা নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নাই। আমরা যেটা বানাচ্ছি টাইটেল, ডিটেলস, ইমেজ, ঠিক আছে। আমাদের 3টে ফিল্ড দরকার, 3টে ফিল্ড আমরা এখানে পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই 3টে ফিল্ডের ডাটাকে ইনসার্ট করা শেষ। ইনসার্ট করবো আমরা কীভাবে, কন্ট্রোলারে আসবো। কন্ট্রোলারে আসার পরে আমাদের ইনসার্ট করতে হবে কীভাবে, দেখেন ডলার সিম্বল অফ ইনসার্ট ইকুয়াল টু নিউ, এখানে দিতে হবে কি আমাদের মডেলের নাম, ঠিক আছে, নিউ। এখন মডেলের নামটা কি আছে, অ্যাড টু ডু, ঠিক আছে, অ্যাড টু ডু, ঠিক আছে। তার মানে নিউ অ্যাড টু ডু দেওয়ার মাধ্যমে আমাদের কি হয়েছে, এই অ্যাড টু ডু নামে যে টেবিলটা আমরা তৈরি করছি, তৈরি করার পর আমরা এখানে যে ফিল্ডগুলো পাইছি সবগুলো ফিল্ডে আমাদের এখন কোথায় পাবো, আমরা এই ইনসার্টের ভিতরে আমরা এখন পেয়ে যাব, যেহেতু আমরা এই নিউ অ্যাড টু ডু লিখছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এই ইনসার্টের ভিতরে তার মানে আমাদের এখন কি আছে, ইনসার্টের ভিতরে আমাদের এই টাইটেল, ডিটেল, ইমেজ সব এই তিনটা আমরা এখন পেয়ে যাব। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা দেখব ডলার সিম্বল ইনসার্ট, এটার ভিতরে যে কি আছে, টাইটেল আছে, টাইটেল আছে। এই টাইটেল সমান কি হবে, আমাদের রিকোয়েস্ট থেকে যে টাইটেল আসবে, ঠিক আছে। তাহলে ডলার সিম্বল অফ রিকোয়েস্ট থেকে যে কি আসবে, টাইটেল আসবে, টাইটেল আসবে, ঠিক আছে। সরি, এখানে এটা হবে না, ঠিক আছে, টাইটেল আসবে, টাইটেল। ঠিক একইভাবে আমরা কি করব, আমাদের ইনসার্ট ডিটেলস আছে, আমাদের কোথায় আছে ডিটেলস, আমরা এখান থেকে দিয়ে দিই, কারণ এই নাম আর ওই নাম একই, যেহেতু আমরা একইভাবে নাম দিয়েছি। তাহলে ইনসার্টের ভিতরে ডিটেলস আছে, ওই ডিটেলস সমান সমান কী হবে, রিকোয়েস্টের ভিতর থেকে যে ডিটেলস আসবে ওইটা, ঠিক আছে। আর একটা আছে ইমেজ, ইমেজ আছে, অর্থাৎ ইনসার্টের ভিতরে এখন একটা কী আছে, ইমেজ আছে। ওই ইমেজটা হবে কোন ইমেজটা, এখন তো রিকোয়েস্ট থেকে আসবে না, ঠিক আছে, কারণ আমরা এখানে ইউনিক একটা নাম দিয়েছি, এই নামটা দিয়েছি। তাহলে আমাদের হবে ইমেজ হবে এই নামটা, ঠিক আছে, জাস্ট নামটা ইনসার্ট হবে, ঠিক আছে। এরপর আমরা কি দিব, আমাদেরকে অবশ্যই এটা কী করতে হবে, সেভ করতে হবে। ডলার সিম্বল অফ ইনসার্ট, এটা কী করতে হবে, সেভ না করলে কিন্তু কাজ হবে না, সেভ না করলে ডাটা দিলে সেভ হবে না। ওকে, সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পরে দেখেন, সেভ হওয়ার পরে আমাদের কি আর কিছু করতে হবে, হ্যাঁ করতে হবে। কি এখন পর্যন্ত আমরা কি করছি, আগে আমরা এটা বুঝে নিই। আমরা কি করছি, আমাদের ডাটাবেজে প্রথমে ডাটাবেজে আমরা আগে ফিল্ডগুলো আমাদের ইনসার্ট করছি, করার পরে আমরা কি করছি, টাইটেল, ডিটেলস, ইমেজগুলো তো ইনসার্ট করে ফেলছি। করার পরে এখন আমাদের কাজ কি হয়েছে, আমরা এখানে আসছি, আর অর্থাৎ আমাদের কন্ট্রোলারে আসছে। কন্ট্রোলারে আসার পরে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি ইনসার্ট নামে। তো ওই ইনসার্ট নামে যে ভেরিয়েবলটা নিয়েছি, এটার ভিতরে আমরা কি রাখছি, নিউ টু ডু। এই নিউ টু ডু কেন রাখছি, আমরা কইতেছি আমরা টু ডুর ভিতরে আমরা কিছু ডাটা ইনসার্ট করবো এখন, ঠিক আছে। তো কীভাবে ইনসার্ট করতেছি, যেহেতু আমরা নিউ অ্যাড টু ডু দিছি, অ্যাড টু ডুটা কি, কোনটা অ্যাড টু ডুটা হচ্ছে আমাদের কি মডেলের নাম, এই মডেলের নাম, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মডেল নাম হতে পারে, এই মডেলটা অবশ্যই এখানে আপনাকে ইনসার্ট থাকতে হবে, দেখেন এই অ্যাড টু ডু, ঠিক আছে। এভাবে আপনাকে ইউজ অ্যাপ মডেলসের ভিতরে অ্যাড টু ডু আছে, ঠিক আছে, এখানে ইনসার্ট করা থাকতে হবে।
তো আমরা এখানে অ্যাড টু ডু পাইছি। যদি এখানে ইনসার্ট করা না থাকে তাহলে এখানে আপনাকে একটা এরর শো করবে, ঠিক আছে। তো এরর শো করলে আপনি এখানে ক্লিক করে রাইট ক্লিক করবেন মাউসে করে এই যে ইম্পোর্ট ক্লাস দিবেন, তাহলে এটা হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে অলরেডি আছে এই জন্য দেখেছে দি ক্লাস ইজ অলরেডি ইম্পোর্টেড, ঠিক আছে। তো আমরা এখানে সবগুলো অর্থাৎ নিউ অ্যাড টু ডু দেওয়ার মাধ্যমে আমরা কি করছি, এই ইনসার্টের ভেরিয়েবলের ভিতরে কি কি এখন চলে আসছে, টাইটেল, ডিটেল, ইমেজ, ঠিক আছে। তো এখন কি করছি, এখন আমরা এখানে ইনসার্ট করে দিচ্ছি কি ইনসার্ট টাইটেল, অর্থাৎ ইনসার্টের ভিতরে যে টাইটেল আছে টাইটেলের মধ্যে আমরা কি রাখতে চাই, আমাদের এই যে রিকোয়েস্টের মাধ্যমে অর্থাৎ ফর্ম থেকে রিকোয়েস্টের মাধ্যমে যে টাইটেল আসবে এই টাইটেলটা আমরা কোথায় রাখতে চাই, এই টাইটেলের ভিতরে, ঠিক আছে। এরপরে ইনসার্টের পেজে যে ডিটেলস আছে এই ডিটেলসটার আমরা এই ডিটেলসের পেজে আমরা কি রাখতে চাই, আমাদের ফর্ম থেকে যে ডিটেলসটা আসবে এই ডিটেলসটা আমরা ইনসার্টের ভিতরে যে ডিটেলস আছে এখানে রাখতে চাই। এরপরে ইমেজের ভিতরে আমরা কি রাখতে চাই, আমাদের এই ইমেজের নামটা রাখতে চাই, ঠিক আছে। আপনি কিন্তু সরাসরি রিকোয়েস্টের দিকে যে ইমেজ আছে ওইটা রাখতে পারবেন না, ওটা রাখলে ঝামেলা হয়ে যাবে। ওটা রাখতে পারবেন না, ওটা অ্যারে হিসাবে এটা শো করবে না, ঠিক আছে, এটা ঝামেলা হবে। আপনাকে এইভাবে করতে হবে, ঠিক আছে। তো এরপর আমরা কি করছি, আমরা করছি যে এটা ডাটাবেসে যাবে, যাই সবগুলো সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আমরা কি করতে চাই, আগে আমরা সেভ করে আসি। সেভ করে আমরা অ্যাপ টুরে যাব, এই দেখেন এখানে না দিয়ে আমরা দেখি হেলো দিই আইএম দিই, আমরা এটার বদলে অন্য একটা দিয়ে তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এই জিনিসটা দিই পিএনজি আছে, ঠিক আছে, সাবমিট করলাম, দেখেন কোনো এরর নাই আমাদের। এবার আমাদের এখন ডাটাবেজে যাই, ডাটাবেজে রিলোড দিই, এই দেখেন চলে আসছে হেলো আইডি এসে 1। এবারে হেলো এই আইডিটা কিন্তু অটোভাবে ইনক্রিমেন্ট হবে, এটা আপনাকে ধরতে হবে না, ঠিক আছে। আমরা টাইটেল দিচ্ছি হেলো, চলে আসছে ডিটেলস আইএম দিচ্ছে, এবং ইমেজটা এখানে ইমেজের নামটা শো করতেছে পারফেক্ট। এবং একই নামে আমাদের কোথায়, এখানেও আমাদের এই ইমেজটা চলে আসতেছে, ঠিক আছে। পাবলিকের ভিতরে এই যে একই নামে এখানে আমাদের ইমেজটা শো এটা এদের শো করতেছে, ঠিক আছে। তারপর আমরা পারফেক্টলি এখন আমরা ডাটাবেজও কি করতে পারছি, আমাদের ডাটাগুলো ইনসার্ট করতে পারছি। এখন দেখেন যখন আমরা ডাটাবেজের ডাটাগুলো ইনসার্ট করছি, ইনসার্ট করার পরে কি হয়েছে, ইনসার্ট করার পরে আমাদের একটা সাদা দেখাইতেছে। এখন তো আমরা তো সাদা এটা দেখতে চাই না, আমরা দেখতে চাই আবার যাতে আমাদেরকে এই পেজে আবার রিটার্ন করে, ঠিক আছে। তো এটার জন্য আমাকে করতে হবে, আমাদের করতে হবে রিটার্ন রিটার্ন আমার করতে হবে রিটার্ন, ঠিক আছে, রিডিরেক্ট এখানে আছে সরি এমন ঝামেলা হইতেছে, রিটার্ন রিডিরেক্ট এটা রিটার্ন এভাবে হবে, রিডিরেক্ট রিডাইরেক্ট রাউট, আর এই রাউট আমরা কোন রাউটে যাইতে চাই, দেখেন আমরা বলতেছি রিটার্ন রিডাইরেক্ট রাউট কোন রাউটে যাবে, আমরা আমাদের যে পেজে ছিলাম আমাদেরকে এই পেজে নিয়ে যাও। তাহলে আমরা কোন পেজে আসছিলাম, আমরা ছিলাম অ্যাড টু ডু, আর অ্যাড টু রাউট আমরা ছিলাম কি অ্যাড টু ডুতে, আর আমাদের এই রাউটের নাম হচ্ছে কি অ্যাড টু ডু। তাহলে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা চাইতেছি আমরা আগের রাউটে থাকতে রাউট, ঠিক আছে। আর এখানে আমরা একটা সাকসেস মেথডও শো করতে পারি, তাহলে আমরা উইথ দিয়ে একটা সাকসেস মেথড নিয়ে যাবো, সাকসেস, কমা দিয়ে আমরা বলে দেবো সাকসেসফুলি সাকসেসফুলি added, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন দেখেন আমরা যখন এটা করব, ফিল্ড এটা যখন আমরা পূরণ করব, যখন আমি যে আই এম হ্যালো
আইএম দিছি, তারপর আমরা এখানে অন্য একটা ইমেজ দিয়ে দিই। কোন ইমেজটা দেওয়া যায়, এই ইমেজটা দিয়ে দিই। দেখেন যখন আমরা এগুলো আমরা আবার আগে এখানে আমাদের বেশি বড় হয়ে গেছে তো ইমেজটা, এই জন্য এখানে কিলোবাইট দেখাইতেছে, বেশি বড় দেখাইতেছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে যা আমাদের যে ইউ আছে এখানে 2000 পরে, তাহলে আমাদের এটা দেখা অর্থাৎ 2 MB, এটা হচ্ছে ম্যাক্স, এটা হচ্ছে কিন্তু আমাদের এমবি, ঠিক আছে। 2 MB হলে 2048 হবে, 2048 অর্থাৎ 2 MB, ঠিক আছে। 2 MB পর্যন্ত আমরা এটাকে আপলোড করতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি এখন এটা দিয়ে দিই, সাবমিট দিই, তাহলে দেখছেন এখানে আমাদেরকে অবশ্যই আই এম শুভ, এরপরে হ্যালো আই এম দিই, এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিই, কোন ইমেজটা, এই ইমেজটা দিয়ে চলে যান। এই আমাদেরকে আবার পুনরায় আবার আমাদেরকে এই পেজে নিয়ে আসছে, ঠিক আছে। তারপর আমাদের এখন সাকসেসফুলি আমরা অ্যাড করতে পারছি। দেখুন আমাদের অ্যাডও হয়ে গেছে। এই যে আমরা যদি এখানে যাই, এই যে আমাদের দুইটা ডাটা অ্যাড হয়েছে, ঠিক আছে। এখন আমরা চাইতেছি যখন অ্যাড হবে তখন ইউজারকে এখানে একটা মেসেজ দেখা যে সাকসেসফুলি অ্যাডেড, ঠিক আছে। যে মেসেজটা আমরা এখানে কি করছি লিখছি, এই যে সাকসেসফুলি অ্যাডেড, এই মেসেজটা আমরা কি করব আমাদের এখানে, অর্থাৎ অ্যাড করার পরে ইউজারকে দেখাবো। কীভাবে দেখাবো দেখেন, আমরা দেখানোর জন্য আমাদেরকে চলে যেতে হবে অ্যাড টু ডো, এটা না সরি, এই অ্যাড টু ডো অর্থাৎ এই ফাইলে। তো আমরা কোথায় দেখাবো, আমরা দেখাইতে হবে ফ্রম কার্ড বডি কার্ড হেডারের মধ্যে দেখাই, ঠিক আছে। তো এটা কীভাবে দেখাবেন আপনি দেখেন, এটা দেখানোর জন্য আপনাকে একটা কোড ইউজ করতে হবে। কোডটা হচ্ছে কি @if সেশন, অর্থাৎ সেশন যদি থাকে SESSION সেশন, ঠিক আছে। সেশনের ভিতরে যদি কি থাকে সাকসেস, আপনাকে অবশ্যই কি দিতে হবে এখানে, এই যে এখানে যে সাকসেস দিচ্ছেন এই সাকসেসটা, অর্থাৎ এখানে যা লিখবেন মেসেজটার নাম এখানে আপনাকে ঠিক একই মেসেজ ইউজ করতে হবে, ঠিক আছে। সাকসেস, তো যদি সাকসেস নামে কোনো মেসেজ থাকে তাহলে আমরা ইউজারকে একটা মেসেজ দেখাতে চাই কীরকম, ডিপ, সুন্দর করে দেখাবো ডিপ। এরপরে এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস alert সাকসেস সাকসেস, ঠিক আছে। এটা ক্লাস ইউজ করছি। এখন আমরা কি দেখাবো, আমাদের যে সাকসেস মেসেজটা আছে সেশনের ভিতরে ওইটাই দেখাবো। তাহলে এটা আমরা হবে কি পিএইচপির কোড, তাহলে আমাদেরকে কি করতে হবে, কার্লি থার্ড ব্র্যাকেট দুটো দিতে হবে আর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমাদেরকে সেশন অর্থাৎ এই সেশনের ভিতরে যে সাকসেস নামে যে মেসেজটা আসছে এই মেসেজটাই আমরা এখানে কি করব শো করবো, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমি এখানে দিই হ্যালো আই এম, আর এখানে যদি একটা ফাইল যদি দিয়ে দিই, ওপেন দিই, সাবমিট দিই, এই যে আমার সাকসেসফুলি অ্যাডেড মেসেজও চলে আসছে। তাহলে আমরা আমাদের টুডো অ্যাপের মধ্যে কীভাবে ডাটা ইনসার্ট করতে হয়, কীভাবে সাকসেসফুলি অ্যাডেড মেসেজ দেখাইতে হয়, এই সবগুলো আমরা মোটামুটি কাজ শেষ করছি। তো আগামী পর্বে আমাদের কাজ হবে সেগুলো আমরা কী করা, অল টুডোর মধ্যে যখন ক্লিক করব যতগুলো টুডো আমরা অ্যাড করছি সবগুলো আমাদের এখানে সুন্দর করে দেখাবে, ঠিক আছে। তো ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু লম্বা হলেও আপনাদের বুঝতে, লম্বা হলেও কিন্তু আপনাদের এটা আমি যথেষ্ট চেষ্টা করছি যে বোঝানোর জন্য, অর্থাৎ বুঝাইতে গেলে এখানে একটু বেশি লম্বা হবে।